প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মনিরুল ইসলাম, আপনারা দেখছেন ভাইজান মিডিয়া। প্রিয় দর্শক, 2026 বিধানসভা নির্বাচনের আগে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে তল্পিতল্পা গুড়িয়ে নিয়ে কালীঘাটে চলে যেতে হবে। কারা বলছে? বলছে ক্যানিং ও ভাঙড়ের আইএসএফ কর্মীরা। হ্যাঁ প্রিয় দর্শক, এই শওকত মোল্লা নওশাদ সিদ্দিকীকে বলেছিল যে তল্পিতল্পা গুড়িয়ে নিয়ে নওশাদ সিদ্দিকী ভাইজান ফুরফুরা শরীফে চলে যেতে হবে। এই বক্তব্যের প্রতিবাদ করে ভাঙড়ের আইএসএফ কর্মীরা শওকত মোল্লাকে 2026 সালে বিধানসভা নির্বাচনের পর একেবারে কালীঘাটে পাঠানোর চিন্তাভাবনা করে রেখেছে। তারা আরও অভিযোগ করছে যে শওকত মোল্লা বহিরাগতদের নিয়ে ভাঙড়ে এসেছে গুন্ডাগিরি দাদাগিরি করার জন্য, এমনটাই তাদের অভিযোগ। প্রিয় দর্শক, চলুন আমরা শুনে আসি তারা আরও কি অভিযোগ করছে শওকত মোল্লার বিরুদ্ধে, তাদের মুখ থেকে শুনে আসি। শওকত দা, আপনাকে বলছি 2026-এ তলবিতে আপনারা গোটান আর চলে যান এখানে। আপনি ভাইজানকে কি বলেছেন যে নওশাদ সিদ্দিকী তলবি তালবা গোছান আর চলে যান ওখানে। তা আপনাকে বলছি आपका टाइम खत्म हो गया, अभी अभी यहाँ से निकलो भाई। এই বললেন এত বড় একজন নেতা শওকত মোল্লা সাহেবের মতো একজন ব্যক্তি, তিনি বহিরাগতদের নিয়ে একদম ঠিক দেখেন শওকত মোল্লার পাশে বাম দিকে একদম খয়রুল ইসলামের পিছনে দাঁড়িয়ে উত্তরা পড়ানো এই ব্যক্তিটাকে, ইনি আদৌ কি ভাঙড়ের কোনো ভোটার? এটা আমি জানতে চাই, এটা আমার প্রশ্ন শওকত মোল্লা সাহেবের কাছে। তাও হাতে গোনা দু তিনজন হবে, 2 থেকে 3 জনের বেশি না। তো তারা আমাদের আইএসএফের কেউ না, ঠিক আছে। এবারে ওখানে 3 জনের ভিতরে একজনকে জয়েন করিয়েছে, তার বাড়ি বাংলাদেশ, সে এখানে কোনো ভোটার না, কোনো কিছু না, ঠিক আছে। এ নিয়ে যে আমরা যে আইএসএফটা করি, এই আইএসএফকে বদনাম করার জন্য চক্রান্ত চালাচ্ছে শাসক দল বা বিরোধী দল। আমি তো বলবো এদেরকে যোগ্য জবাব দেওয়ার একটা জায়গা আমাদের এসে গেছে। 26-এ ইলেকশন, আমরা যোগ্য জবাব দেব। আমরা আইএসএফকে বদনাম হতে দেব না। আর ভাইজানের যে আমরা কর্মী, আমরা কখনো পিছপা হব না। আমি পোলেরহাট 2 মানে 106 নম্বর বুথের বুথ সভাপতি, কিন্তু আমার মানে বুথ সভাপতির মানে পদটা ভাঙিয়ে অন্য লোক দিয়ে ওরা জয়েন করিয়েছে, কিন্তু আসলে বুথ সভাপতি আমি। আর যাকে দিয়ে জয়েন করিয়েছে সে আমাদের বুথের কেউ না, আমাদের বুথের আমাদের আইএসএফের কোনো কর্মী না। পোলেরহাটে যেদিনকে প্রতিবাদ সভা শওকত মোল্লা করে, ওই দিনকে পোলেরহাট 2 নম্বর অঞ্চল 106 নম্বর বুথের কিছু সাধারণ মানুষ, তাও হাতে গোনা 2-3 জন হবে, 2 থেকে 3 জনের বেশি না। তো তারা আমাদের আইএসএফের কেউ না, ঠিক আছে। এবারে ওখানে 3 জনের ভিতরে একজনকে জয়েন করিয়েছে, তার বাড়ি বাংলাদেশ, সে এখানে কোনো ভোটার না, কোনো কিছু না, ঠিক আছে। এ নিয়ে যদি মানে করা হয়, সে বাংলাদেশি যে সে নিশ্চয়ই প্রমাণ হবে। এবং এর বিরুদ্ধেও কিন্তু শওকত মোল্লার বিরুদ্ধে কঠোর যাতে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়, সেটাও আমি বলবো প্রশাসনিক কাছে। এবারে তাছাড়াও আমাদের বিশেষ করে আইএসএফের একেবারে বুথ কমিটির যারা সদস্য, তাদের কিছু নাম সেই শওকত মোল্লার মুখে শোনা যায়। যেমন আমার ভুট্টা ভাই আছে, আমার ভাইটার নাম কি, মহিউদ্দিন ভাই আছে, ঠিক আছে। তারা সেখানে যায়নি এবং সেখানে তাদের নাম বলা হচ্ছে। কিন্তু বিষয় হচ্ছে শওকত মোল্লার এমন খারাপ সময় চলে এসছে যে শুধুমাত্র তারা কোনো পার্টির সঙ্গে জড়িত নয়, তাদেরকে নিয়েও অন্তত আইএসএফকে লাগিয়ে দিচ্ছে, যেটা আইএসএফের বুথ সভাপতি। কিন্তু আমাদের বুথ সভাপতিই আছে 106 নম্বর বুথের বুথ সভাপতি বর্তমান আমার জব্বার ভাই, ঠিক আছে। ওখানে প্রচার করছে বুথ সভাপতি। কীরকম অবস্থা শওকত মোল্লার, যে এত খারাপ সময় তার এসছে সাধারণ মানুষকে নিয়ে, সেও আইএসএফ, অর্থাৎ তার কোনো প্রমাণ, তার কোনো নেই। আইএসএফ সে করতো বা আইএসএফের সমর্থক ছিল, ঠিক আছে। তারা সাধারণ মানুষ, খেটে খায় এমনি, ঠিক আছে। কিন্তু তাদের নিশ্চয়ই আমার তো মনে হয় তাদেরকে টাকা পয়সা দিয়ে নিয়ে সেখানে গিয়ে ঝান্ডা ধরো এবং বলো আইএসএফ থেকে আমরা এসেছি, ঠিক আছে। আদেও কিন্তু আইএসএফের কর্মী না। 106 নম্বর বুথ বা পোলেরহাট 2 নম্বর অঞ্চলের আইএসএফের শক্ত ঘাঁটি। এখানে কোনো রকমভাবে কোনো তৃণমূল, ঠিক আছে, শওকত মোল্লা এখানে কোনো রকম কোনো কিছু দমানোর চেষ্টা করলেও সেটা পেরে উঠবে না, ঠিক আছে। আমাদের এখানে ছেলেপিলেরা যথেষ্ট শক্তিশালী। আর এর বিষয়ে 2026 বিধানসভা ইলেকশনে শওকত মোল্লা একদম সঠিকভাবে দেখতে হবে পোলেরহাট 2 কী বা ভাঙড় কী জিনিস। তাহলে মনে করছেন কি এটা একটা বিভ্রান্ত ছড়ানো হচ্ছে? অবশ্যই শওকত মোল্লার
মাথা খারাপ হয়ে যাচ্ছে এই আইএসএফকে দেখে। নওশাদ সিদ্দিকী ভাইজানের ভয়ে থরথর করে কাঁপছে, কখন কি বলছে ওর কোনো ঠিক নেই। এক একটা মিডিয়া বাইরে এক এক রকম বক্তব্য দিচ্ছে, কেন? শুধুমাত্র আইএসএফের ভয়ে, শুধুমাত্র নওশাদ সিদ্দিকীর ভয়ে, ভাঙড়বাসীর ভয়ে।